নমস্কার, আমি শুভেন্দু। পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ বকেয়া নিয়ে বড় আপডেট সামনে এসেছে। প্রকাশিত হয়েছে মনিটরিং কমিটির দ্বিতীয় ইন্টেরিয়াম রিপোর্ট, যার তারিখ 22 জুলাই 2026। এই রিপোর্টে 2008 থেকে 2019 সালের ডিএ ও ডিআর বকেয়া নিয়ে রাজ্য সরকারের দেওয়া তথ্য আর মনিটরিং কমিটির বৈঠকের সিদ্ধান্ত এবং বকেয়া পরিশোধের অগ্রগতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। চলুন খুব সহজ ভাষায় দেখে নেওয়া যাক এই রিপোর্টে আসল কী বলা হয়েছে। প্রথমে আসি মোট কত টাকা দেওয়া হয়েছে এই তথ্যে। 15 জুলাই 2026-এর স্ট্যাটাস এফিডেভিট অনুযায়ী 2008 থেকে 2019 সালের পুরো সময়ে ডিএ বকেয়া বাবদ প্রায় 7,771.21 কোটি টাকা ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে এবং এতে 7.5 লক্ষেরও বেশি কর্মী উপকৃত হয়েছেন বলে রাজ্য সরকার জানিয়েছে। এর মধ্যে 2016 থেকে 2019 সালের ডিএ বকেয়ার বিভিন্ন ক্যাটাগরিতে কর্মরত ও প্রাক্তন কর্মীদের জন্য অর্থ বিতরণের তথ্য রিপোর্টে দেওয়া হয়েছে। পাশাপাশি পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনারদের ডিআর বকেয়া হিসাবও আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনও কিছু টাকা বাকি রয়েছে। রিপোর্ট অনুযায়ী 2016 থেকে 2019 সময়ের জন্য প্রায় 18,980 জনের টাকা এখনও বিতরণ করা বাকি ছিল। একইভাবে পেনশনার্স ও ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য পরিমাণ টাকা বাকি রয়েছে। এবার আসি 2008 থেকে 2015 সালের বকেয়া প্রসঙ্গে। 28 মে 2026 এর মনিটরিং কমিটির বৈঠকে রাজ্য সরকার প্রথমে প্রস্তাব দিয়েছিল যে এই সময়ের বকেয়া 2027 সালের জানুয়ারি থেকে শুরু করে 4টি কিস্তিতে দেওয়া হবে। কিন্তু মনিটরিং কমিটি সেই প্রস্তাবকে গ্রহণযোগ্য নয় বলে জানায় এবং রাজ্য সরকারকে নতুন পরিকল্পনা দেওয়ার নির্দেশ দেয়। এরপর 29 জুনের বৈঠকে নতুন পরিকল্পনার কথা জানানো হয়। নতুন পরিকল্পনা অনুযায়ী 2008 থেকে 2015 সালের বকেয়ার 4টি কিস্তিতে দেওয়ার কথা বলা হয়েছে। প্রথম কিস্তি জুলাই 2026, দ্বিতীয় কিস্তি জানুয়ারি 2027 আর তৃতীয় কিস্তি জুলাই 2027 এবং চতুর্থ কিস্তি জানুয়ারি 2028। রিপোর্টে আরও বলা হয়েছে প্রথম কিস্তির অর্থ দেওয়ার প্রক্রিয়া জুন 2026 থেকেই অগ্রিম শুরু হয়েছিল। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পেনশনভোগীদের ডিআর বকেয়া রাজ্য সরকার জানিয়েছে ট্রেজারি থেকে পেনশন নেওয়া আর পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের মধ্যে 2008 থেকে 2015 সময়ের জন্য প্রায় 852.84 কোটি টাকা ইতিমধ্যেই 2,38,958 জনকে দেওয়া হয়েছে। অন্যদিকে কলকাতার বিভিন্ন ব্যাংক থেকে পেনশন নেওয়া পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রে ব্যাংকের তথ্য যাচাই নিয়ে সমস্যা রয়েছে। এই সমস্যা দ্রুত সমাধানের জন্য একটি পোর্টাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী এসবিআইকে নিয়ে পোর্টালের ট্রায়াল রান সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এমনকি রাজ্য সরকার জানিয়েছিল তথ্য যাচাই সম্পূর্ণ হওয়ার আগে নির্দিষ্ট শর্তে কলকাতার ব্যাংক ভিত্তিক পেনশনভোগীদের জন্য এস্টিমেটেড এরিয়ার্স এর 50% অ্যাডহক পেমেন্ট দেওয়ার পরিকল্পনা রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো ই সার্ভিস বুক। 7 জুলাই স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী 60,600 জনের ই সার্ভিস বুক স্ক্যান ও আপলোড হয়েছে। 1,32,862 জনের আপডেটেশন শুরু হয়েছে এবং 2,60,349 জনের এখনও সার্ভিস বুক আপডেটেশন শুরু হয়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই দ্বিতীয় ইন্টিরিয়াম রিপোর্ট থেকে পরিষ্কার যে ডিএ বা ডিআর বকেয়া পরিশোধের প্রক্রিয়া নিয়ে মনিটরিং কমিটি নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করছে এবং রাজ্য সরকারকে বিভিন্ন তথ্য, পরিকল্পনা ও স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হচ্ছে। তবে মনে রাখবেন, এই রিপোর্টে যে তথ্য রয়েছে সেগুলো মূলত রাজ্য সরকারের দেওয়া স্ট্যাটাস রিপোর্ট এবং মনিটরিং কমিটির পর্যবেক্ষণ ও নির্দেশনার ভিত্তিতেই প্রকাশিত হয়েছে। তাই প্রত্যেক কর্মী বা পেনশনভোগী ঠিক কত টাকা পাবেন
তা ব্যক্তিগত সার্ভিস ও পেনশন সংক্রান্ত তথ্যের উপর নির্ভর করবে। ডিআর বকেয়া নিয়ে আরও বিস্তারিত হিসাব বা তার কত টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তার একটা উদাহরণসহ ব্যাখ্যা চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে। ধন্যবাদ।